বলা হয় নাই। যেই কাম গুরুজনেরা তারা আয়ত্তে নিতে পারে, তারা নিজের করে নিতে পারে, কামকে যেভাবে পরিচালনা করে কাম ঠিক সেভাবেই পরিচালিত হয়। ওই কামটা আমরা যারা শিষ্য আছে আমাদেরকে শিক্ষা দিবেন, আমরাও যেন কামকে যেদিকে পরিচালিত করব কাম সেদিকেই পরিচালিত হবে। আমাদের এত পিতৃধন নষ্ট হবে না। যে ধনে আমরা আসলাম সেই ধনই আমরা নষ্ট করে ফেলছি। আমরা তো হত্যাকারী হয়ে যাচ্ছি, আমাদের কি উপায় হবে না? আমরা সেই হত্যাকারী হতে আমরা একজন ভালো হতে চাই, আমরা সেই হত্যাকারীর খাতায় নাম লেখাতে চাই না। ওই পিতৃধনকে হত্যা করতে করতে আমরা হয়ে গেছে হত্যাকারী। আপনি বলবেন সেই কামকে সুপথে পরিচালিত করার মন্ত্রটা কি? এই একটা কথা আপনার কাছে আমার রইল। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর। বাহ্যিকভাবে যেমন আমরা পশ্চিম উত্তর দক্ষিণ এমনিভাবে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করি, এটা যেমন বাহ্যিকভাবে আছে, ঠিক দেহের ভিতরেও নাকি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আছে। কিন্তু আমার এই মানব দেহের পশ্চিম কোনটা এটা আমি চিনি না। এই মানব দেহের পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, এটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আমি কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর। আমার এই দেহঘরটা যদি ঠিক না থাকে তাহলে তো আমার কোনো কিছুই ঠিক থাকবে না। আমার আল্লাহ পাক বলেছে, হে বান্দা আমি তোমাদেরকে 16 আনা দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। 16 আনা থেকে যদি 1 আনা কম পড়ে আমি রতি মাসাও ছাড় দেব না। কারণ রতি মাসা কম পড়িলে ডুবাইয়া মারবে জলে। দয়াল গো, আমার এই 16 আনাটা কি মানব দেহে? আমার শিষ্য অনেকগুলি কথা বলার পরে এইবারও আমার কাছে কিছু চাইছে। তার চাওয়াটা কিছু না, অনেক। ওই প্রতিবারই দাঁড়াই দাঁড়াই একটা গান, বড় একটা গান, এটা গাইয়ে একটা গান রাখলাম, আবার মুখেও কয়। কিছু কিছু দরবার আছে যেটা সত্য আল্লাহর ওলি, তারা আমাদেরকে আখিরাতের যেই পথ সেই পথে আমাদেরকে ধাবিত করে। এখন আমরা যারা আম মানুষ আছি, আমরা যারা অজ্ঞানী আছি, আমরা কেমন করে একজন আসল গুরুকে চিনতে পারি? কথাটা ছিল আমার এইখানে। বারবারে আপনি কথাটাকে নিচে নামান কেন? আমার কথাটাই ছিল ওইখানে যে কেমন করে আমরা একজন আসল গুরুকে চিনতে পারি। গুরুরা ব্যবসা করুক আর যাই করুক না কেন, আমি ভক্ত বাবা, আমার ভক্তি যদি ঠিক থাকে আমি পার পাইতেও পারি। কি বাবা, দয়াল এক কথা বলে দিলেই তো হয়তো, ব্যবসা করুক আর যাই করুক তোমার ভক্তি ঠিক থাকলে তুমি পার পেয়ে যাবা। এই কথাটা বললে তো আর এত বারবার এই কথা বলতে আপনার হয় না। ওই যে একজন ভক্ত ছিল, গ্রামের মধ্যে অনেক মানুষ মুরিদ হইছে। এখন আরেকজন লোক বাড়ির পাশে, ও আর ওর স্ত্রী বলতেছে যে গ্রামের অনেক মানুষ মুরিদ হইছে, আমরা তো আর আসল পীর, আসল যারা আল্লাহর ওলি, এরকম একজন আসল গুরু যদি পাইতাম তাহলে তার হাতে হাত ধরে আমরা দুজনও মুরিদ হইতাম। এখন ওরা আর ওই পীর খুঁজে পায় না। অনেক মানুষ আছে কিন্তু বাবা, আমি কিন্তু আমার থেকে কথা বলি না, আমি অনেক মানুষের মধ্যে থেকে আমি কথা বলতেছি আজকে। আমার জন্য না, আমি অনেক মানুষের জন্য আজকে আপনার কাছে কথা রাখছি। তাই কিছু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে বাবা, কয় মুরিদ হব কি, পীরই তো খুঁজে পাই না, এরকম বলে না। কার কাছে মুরিদ হব? পীর তো চোখে দেখি না, গুরুই তো খুঁজে পাই না, এমন বলে। কিন্তু আমি তাদের থেকে কথা বলছি আপনার কাছে। তো সেখান থেকে সে বলে মুরিদ হব, আসল পীরই তো খুঁজে পাই না। মুরিদ হইতে পারি,
আমার ঘরে ওদের আবার একটা তেমন বড় ঘর না, একটা টিনের ঘর, ঘরের মধ্যে আবার বাঁশের চাটাই দিয়ে একটা মাচা দিছে। বলে আমার ঘরের মাচার উপর কি আছে, এটা যদি কোনো পীর বলতে পারে তার কাছে আমরা স্বামী স্ত্রী মুরিদ হব, তা না হইলে মুরিদ হব না। এখন ওর ঘরের মাচার উপর কি আছে এটা কোন পিসাব কইতে পারবো? একটা বেকায়দাজনক কথা। তো এইটা স্বামী স্ত্রী রাত্রেবেলা দুইজনে বলা বলি করছে। ওই বাড়িতে আবার রাত্রে আসছিল একটা চোর চুরি করতে। রাত্রে আসছে চোর চুরি করতে। স্বামী স্ত্রী দুইজনে মিলা যখন এই কথা বলছে, মনে মনে চিন্তা করে সারা জীবন তো চুরি করলাম, দেখি সকালে একটা ব্যবস্থা করা যায় কিনা। সকালবেলা একবারে একচার আল্লাহর ওলির যে পোশাক, ওই চোরটা একটা পিসাব পিসাব বাপ নিয়ে ওর বাড়ির সামনে দিয়ে যায়। এখন বারবার শুধু বলে হক মাওলা। তা ওই ভক্ত আর ভক্তর বউরা মনে মনে চিন্তা করতেছে, কিরে ওদেরকে দেখতে না ঠিক বাবা বাবা লাগে, উনারা তো মনে উনি একজন পিসাব, তা উনার কাছেই আমরা মুরিদ হওয়াটা যাই, দেখতেও তো কত সুন্দর। যায়া বলতেছে, আচ্ছা দাঁড়ান, আপনি কি মুরিদ করেন? বলে কি বলো তুমি, তুমি আমারে দেখা বুঝো না আমি কে? বাবা বাবা বাপ দেখাই তো কয়, মনে তো হয় আপনি একজন আল্লাহর ওলি, বাবা বাবা ভাব। তাহলে আপনি কি সত্যি মুরিদ করেন? বলে হ্যাঁ আমি মুরিদ করি। বলে মুরিদ করেন, ঠিক আছে, যদি আপনি বলতে পারেন আমার ঘরের মাচার উপর কি আছে, এইটা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার কাছে মুরিদ হব, না হলে মুরিদ হব না। ওরা স্বামী স্ত্রী যখন বলা বলি করেছিল, ওদের ঘরের মাচার উপর রাখছে ওর যেই স্ত্রী, তার গলার ছিল হার, ওই হার রাখছে আর রাখছে হাতে দুইটা রুলি। এখন এইটা তো যখন বলা বলি করছে, এটা বলার সময় ওরা দুইজনেই কথা বললে সময় এটা বইলেই দিছে। তখন বলে আমি আগম নিগম যত কিছু আছে, আসমানের খবর আমি জানি, জমিনের খবর আমি জানি, সারা তারা একবারে তামাম দুনিয়ার খবর আমি জানি। তোর ঘরের মাচার উপর আছে তোর বোর গলার হার। পাইছি তো বাবারে, আছে তোর বইয়ের হাতের রুলি। এই তো বাবা, আর তো বেশি দূরে নাই, বাবা তো একবারে কাছেই চলে আসছে। বলে বাবা আপনারই তো খুঁজছি। বলে ঠিক আছে, বাবার হাতে তো হাত ধরে মুড়ি দিয়েছে, এখন চোরের তো কাম চুরি করা, ওর তো আর চুরি ছাড়া ভালো লাগে না। কিন্তু সেবা যত্ন এমন ভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে করতেছে, সেবা এমন ভাবে করে সর্বসময় তারা দুইজনে কেউ গুরুর কাছে থেকে সরে না। আর ও রাত্র হইলে চিন্তা করে আমি কোন সময় চুরি করব, ওই মাচার উপর থেকে রুলি আর ওইটা নিয়ে আমি পালাবো, কিন্তু কোনো মতেই সেটা আর পারে না। এমনি ভাবে বলতেছে, যখন স্ত্রী এবং ভক্ত একটু সরে গেছে, ভক্তের বউ আর ভক্ত, তখন মনে মনে বলতেছে যে আসলাম চুরি করতে, এখানে এসে পিসা বইও বেকায়দায় পড়লাম, আমার ঘরের বউ বাচ্চা না জানি না খেয়ে রয়েছে। এই কথা বলা মাত্রই ওই ভক্তের ছেলে ছিল ওইখানে, ওই কথাটা শুনছে, শুনে বলে আপনি তাহলে আসল গুরু না, আপনি একজন চোর। এইটা আমি আমার বাবা মায়ের কাছে বলে দেব। এটা যখন বলছে, বলা মাত্রই ওই ছেলেটাকে হাতের মধ্যে থেকে ওই ওর যে অস্ত্রপাতি ওইটা খাটের নিচে রেখেছিল, ওইখান থেকে বের করে ছেলেটাকে এক কোপ দিয়ে কাইটা ফেলাইছে। যখন কাইটা ফেলাইছে, কাইটা ফেলানোর পরে এখন বলতেছে, বাবা আপনি কি করলেন? আপনি আমার সন্তানকে আপনি খুন করলেন, হত্যা করলেন। না, এটা আমার বিশ্বাস হয় না, আমার গুরু আমার সন্তানকে মারতে পারে না। দয়াল গো, আপনি বসেন, আপনি আমার সন্তান মারছেন, সন্তান আমি অনেক পাবো, আপনি বসেন, আপনার সেবা যত্নটা আগে আমার করতে হবে, আপনার সেবার ত্রুটি আমার করা যাবে না। গুরুকে একটা বলের মধ্যে পানি নিয়ে পাটা ধোয়াইছে, পা ধোয়াইয়া গুরু ভজন করবে, এমন সময় একটু পানি, ওই পা ধোয়া পানিটা ছিটা গিয়া ওই সন্তানের গায়ে পড়ছে। যখন সন্তানের গায়ে পড়ছে, ওই সন্তান জিন্দা হয়ে গেছে, সন্তান ভালো হয়ে গেছে। এখন চোরে কয়, কিরে আমার পায়ের মধ্যে এত কেরামতি আমি জানি না, আমার পা ধোয়া পানিতে এই ভক্তের ছেলে ভালো হয়ে গেল, আমার তো আর এখানে থাকা যাবে না। পরের দিন সকালবেলা ওই ভক্তর বউকে বলে, বাবা রে কতদিন হয় তোদের বাড়িতে আসছি,
এবার একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু বাড়ির খোঁজ খবর নিয়ে তারপর আবার তোদের কাছে আসব। বলে ঠিক আছে। বাড়িতে চলে গেছে। বাড়িতে যাবার পরেই স্ত্রী বলতেছে, কি খবর, এতদিন আপনি কই ছিলেন? এতদিন তো আপনার কোনো খবর ছিল না, ঘরে চাল নাই ডাল নাই, ছেলে সন্তান নিয়ে কি খাবো কিছুই বুঝে উঠতে পারছি না, আপনি ছিলেন কই? কয় এই কথা কম বলবি, তুই বর্তমানে আমার খবর জানোস? কয় কি বর্তমানে কি খবর আপনার? কয় বর্তমানে আমি কিন্তু একজন পিসাব। এই কথা শুনে বউতে কয় চোরের আবার পিসাব, বুঝেনি তো বউদের কথা। কয় কি তুই আমার চোর কইলি? চোরের আবার পিসাব কইলি? যা, তোর আর দুনিয়ার বুকে আমি রাখবো না। এইটা বইলাই ওই স্ত্রীকেও কতল করে ফেললো। যখন স্ত্রীকে হত্যা করলো, চোরের মা এসে বলে, বাবা তুই কি করলি? তুই যে তোর স্ত্রীকে খুন করলি, এখন তো থানা পুলিশ হবে, তোকে এসে ধরে নিয়ে যাবে, তোর উপায় হবে কি? এরই মধ্যে লোক জানাজানি হয়ে যায়, থানা থেকে পুলিশ আসে, পুলিশ এসে ওই চোরকে ধরে নিয়ে ওই ভক্তের বাড়ির সামনে দিয়ে যায়। ওই ভক্ত দেখতে পায়, দেখা দৌড়ে আসে, আইসে বলে, কি ব্যাপার, আপনারা আমার দয়ালকে নিয়ে কোথায় যাচ্ছেন? কয় এইটা তোর দয়াল? চোরের সঙ্গভঙ্গ নিশ্চয়ই চুরি হয়। এও তুইও মনে হয় খুব ভালো একটা লোক না, তুই আসছিস এর কাছে? বলে হ্যাঁ উনি আমার দয়াল। বলে তোর গুরুমাকে ও হত্যা করছে। কই এটা আমি বিশ্বাস করি না, আমার দয়াল যদি হত্যা করে থাকে, খুন করে থাকে, আমার দয়ালই পারবে ভালো করতে। বলে কেমনে ভালো করবে? বলে তখন ওই চোর বলে, স্যার এটা কোনো ব্যাপার না, আপনি আমার একটু ছাড়েন, দেখাই কেমনে ভালো করা যায়। চোরে কি করছে, ওই নিজের পা দুইটা সুন্দর করে ধুইছে, ধুয়ে ওই পানি বোর উপর দিয়া ছিটা। একবার ছিটায় ভালো হয় না, আর বাঁচে না, জিন্দা হয় না। দুইবার ছিটায় আর ভালো হয় না, তিনবার ছিটায় আর ভালো হয় না। না হতে পুলিশে কয়, তুই তো শালার একটা ভণ্ড রে, তুই তো একটা ভণ্ডামি শুরু করছস। সাথে করে নিয়ে যায়। এবার ভক্ত বলে, দাঁড়ান স্যার, আমার দয়াল মারছে, আমার দয়াল ভালো করতে পারবে। গুরুচরণে একটা ভক্তি দিয়া, বাজানে রে কি কর্ম করিল, ওই পা দুইটা সুন্দর কইরা ধুয়াইয়া দিল। গুরুর চরণে একটা ভক্তি দিয়া ওই পা দুইটা সুন্দর করে ধুয়ে ওই পা ধোয়া পানিটা আবার যখন ওই স্ত্রীর উপর দিয়ে ছিটিয়ে দিল, ওই গুরু মা তখন ভালো হইয়া গেল। দয়াল রে, আমি আমার ভক্তির গুণে, আপনি যাই হন না কেন, আমি আপনাকে আমার করে নেব। আমার ভক্তি যদি থাকে, আপনি যাই হন না কেন, আপনাকে আমি আমার করে আমি নেব। কিন্তু আমার দয়াল বলেছিল একটা কথা, আমি নাকি বলছি কাম নিবারণ করা যায় না। এই কথাটা বললে কতগুলা কথা বললো। আচ্ছা আমি কি এই কথাটা বলছিলাম দয়াল, আপনার জার্নিটা আজকে বেশি হয়ে গেছে তো, এই জন্যে কেমন কেমন জানি বলতেছেন, খেয়াল থাকে না আর কি, মুরব্বী তো। এ মুরব্বি, বাবা আমি বলছিলাম কাম, এটা যদি নিবারণ হয়, যদি হইতো, তাহলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর তার 49 জন সন্তান কেন হইল? তাহলে কাম ঠিকই কামের জায়গায় থাকে, আল্লাহর ওলিগণ যারা তারা আয়াত্তে নিয়ে নিতে পারে। আমি কথাটা বলছিলাম এই জায়গায়, আল্লাহর ওলিগণ যারা তারা কামকে নিজের আয়াত্তে আনতে পারে, যেটা আমরা পারি না। তাই আমরাও যেন আয়াত্তে নিতে পারি, সেই কর্ম কৌশলটা আজকে গুরু আপনি আমাদের শিখাই দিয়েন। নিবারণের কথা আমার বলা হয় নাই, যেই কাম গুরুজনেরা তারা আয়াত্তে নিতে পারে, তারা নিজের করে নিতে পারে, কামকে যেভাবে পরিচালনা করে কাম ঠিক সেভাবেই পরিচালিত হয়। ওই কামটা আমরা যারা শিষ্য আছে আমাদেরকে শিক্ষা দিবেন, আমরাও যেন কামকে যেদিকে পরিচালিত করব, কাম সেদিকেই পরিচালিত হবে। আমাদের এত পিতৃধন নষ্ট হবে না। দয়ালে আমাকে প্রশ্ন করছে,
তাও একটা না দুইটা। হ্যাঁ 2 পিস। এক কোরআনে কোন সূরায় গুরু এবং শিষ্যের কথা আছে? গুরুর কথা যদিও তেমন পাওয়া যায় না, কিন্তু শিষ্যর নামটা উল্লেখ আছে। এটা কোরআনের কোন সূরায় আমি বলবো, কিন্তু আর একটা কথা বলছে। সেই প্রশ্নটা কি বলে, তোমার বাড়ি তো ভাঙ্গা। আমারও যাইতে ইচ্ছা করে, কিন্তু ভাঙ্গা জায়গায় কেমনে যাবো? একবার যাইয়া দেখেন, জায়গার ভাঙ্গা নাই। ভাঙ্গা যে জায়গাটা এখন বর্তমানে দ্বিতীয় সিঙ্গাপুর হয়ে গেছে গা। সিঙ্গাপুর সিঙ্গাপুর অনেক মানুষ যায় ঘুরতে দেখতে যে কেমন, যে গোল চত্বরটা হইছে, ওই গোল চত্বর থেকে আমার বাড়ি যাইতে লাগে মাত্র 8 মিনিট। ওইখানে আপনি যাবেন, আমার বাড়িতে বেড়াইবেন, একটু সেবা যত্ন নিবেন, আপনাকে দাওয়াত রইল। আপনি যাইয়া দেখেন, ওইটা নামে ভাঙ্গা কিন্তু কামে ভাঙ্গা না। পৃথিবীর সব জিনিসই ভাঙবে। এখন বলে যে আপনি ভাঙ্গা থেকে কেমন করে আসছেন? বাবা, দুনিয়ার বুকে যারা এই পৃথিবীতে এসেছে কেউ না ভেঙে দুনিয়ায় আসে নাই। আমরা সবাই ভাঙ্গা থেকেই উৎপত্তি হয়েছি। আগে ভেঙেছে পরেই তো গড়েছে। না ভেঙে কি গড়া যায়? আগে ভেঙেছে বলেই গড়েছে। এখন তার কথা, আপনি আসছেন গুরুর বাড়ি, ওই ভাঙ্গা থেকে আপনি কেমনে, কোন গাড়িতে আপনি আসছেন? এসেছি আমার মনের গাড়িতে। আমার মন টেনেছে আমি টিপু শাহর দরবারে যাব। দেখেন, 1 টাকাও বায়না দেয় নাই কুরবান ভাই, 1 টাকাও বায়না দেয় নাই। বলে আমাদের দরবারে কোনো শিল্পীর বায়না দিই না। আমি তো আর জানি না। আমি কই ভাই আপনি বায়না করলেন, কিন্তু বায়নার টাকা তো পাঠাইলেন না। কই চন্দ্রা সরকার, আপনি হয়তো জানেন না, আমাদের দরবারে যত বড় শিল্পী আনি না কেন, কাউকে আমরা বায়না দেই না। যখন এই কথা বলছে, আমি বলছি বায়না দিয়ে কি করব? টিপু শাহর নাম শুনছি, আগে ওই দরবারে একটু যাই। এই যে আমার মনের টান, এই যে আমার হৃদয়ের টান, এই হৃদয়ের টান দিয়েই, এই হৃদয়ের গাড়িতেই আমি আমার আজকে টিপু শাহর দরবারে এসেছি। প্রত্যেকটা মানুষের যদি অন্তরের টান না থাকে, হৃদয়ের গাড়ি যদি তার না চলে, সে কখনোই টিপু শাহর দরবারে আসতে পারে। এবার একটি গান আমি রাখি আমার দয়ালের কাছে, আশা করি সুন্দরভাবে আমাদের বোঝাবেন। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর আমার? কে রয়েছে কোন শহর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? কিসের আঠন কিসের বেড়া, বাজান কত হার কত জোড়া? কিসের আঠন কিসের বেড়া, কিসের
পশ্চিম, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর। বাহ্যিকভাবে যেমন আমরা পশ্চিম, উত্তর, দক্ষিণ এমনিভাবে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করি, এটা যেমন বাহ্যিকভাবে আছে, ঠিক দেহের ভিতরেও নাকি, দেহের ভিতরেও নাকি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা আছে। কিন্তু আমার এই মানব দেহের পশ্চিম কোনটা এটা আমি চিনি না। এই মানব দেহের পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, এটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আমি কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহঘর। আমার এই দেহঘরটা যদি ঠিক না থাকে তাহলে তো আমার কোনো কিছুই ঠিক থাকবে না। আমার আল্লাহ পাক বলেছে, হে বান্দা, আমি তোমাদেরকে 16 আনা দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। 16 আনা থেকে যদি 1 আনা কম পড়ে আমি রতি মাসাও ছাড় দেব না, কারণ রতি মাসা কম পড়িলে ডুবাইয়া মারবে জলে। দয়াল গো, আমার এই 16 আনাটা কি মানব দেহের, আমি কেমন করে 16 আনাটাকে ঠিক রাখবো? 16 আনার কম পড়লে নাকি আল্লাহ পাক ছাড় দিবে না। তাহলে 16 আনাটা কেমন করে পরিপূর্ণ রাখা যায়? কেমন করে আমার 16 আনা ঠিক থাকবে? 16 আনাটা কি? কিসের আঠন, কিসের বেড়া, কত হার রক, কত জোড়া, কিসের ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘর। আমি চন্দ্রা, এখন আমার বয়স চলতেছে 26 বছর। এখন আমার যে চেহারা, আমার বয়স যখন 50 বছর হবে, আমার 50 বছরের সময়ে যেন আমার এই চেহারাটাই থাকে। আমার চেহারা যেন না ভাঙে, সেই কর্মটা কি? কতজনের চেহারা ভাঙ্গে একবারে আসার মতো হয়ে গেছে, একবারে চাপা চুপা ভাঙ্গা লাইগে গেছে। দয়াল, আমার এই 26 বছরে আমি চন্দ্রা যেমন, আমি 50 বছরে যেন আমার রূপ চেহারাটা এমনই থাকে, আমার কোনো ভাঙ্গনি যেন না লাগে। কেমন করে এই চেহারাটা ঠিক থাকবে? কোন সাধনা আর বলে? কোন বর্ণ হইলে উদয় সমন এসে বাঁধবে আমায়, তখন দিব কাহার দুহাই, ভয়ে কাঁপে এই অন্তর। দয়াল রে, আমার দেহের মধ্যে কোন বর্ণ উদয় হইলে আমি বুঝতে পারবো দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না। এই দেহের মধ্যে নাকি এমন একটা বর্ণ উদয় হয় যখন আপনি চলে যাবেন, চলে যাবার কিছুটা আগ মুহূর্তে সেই বর্ণটা আপনার উদয় হয়। আর যখন ওই বর্ণটা আপনি চিনতে পারবেন তখন আপনি নিজেই, আপনি আপনার আত্মীয় স্বজন সবার কাছে বলতে পারবেন, আমি আর থাকবো না, আমি আগামীকালই মারা যাব। আপনি বলবেন এই দেহের মধ্যে কোন বর্ণটা উদয় হইলে আমি আমার মৃত্যুর কথা আমি নিজেই বলতে পারবো। উঠবে কোথায় মৌতের নিশান, ফানা হবে দেহ ঘর খান। আমার কোথায় মরণ হবে আমরা কেউ জানি না, গুরুজনেরা নাকি জানে। আমার কখন কোথায় মরণ হবে এটা আমরা সাধারণ মানুষ এটা বলতে পারি না, কিন্তু গুরু যারা তারা নাকি বলতে পারে আমার কখন মৌতের নিশান, মরণের নিশান আমার উঠবে। তাই বলেছে কখন উঠবে মরণের নিশান, আমার ফানা হবে দেহ ঘর খান। কখন উঠবে মরণের নিশান, ফানা হবে আমার দেহ। কখন উঠবে মরণের নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির্মন হয় পেরেশান, আই যদি মন হয় পেরেশান, সাই জ্যোতির্মন হয় পেরেশান। ময়রা কেমনে হয় মোর দয়াল, ময়রা কেমনে হয় মোর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। আমার
আমি তো শিষ্য, যে কিছু জানে না। আজকে তো আমি আসছি আপনার কাছে জানতে। আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন তাহলে আপনি তো আমার সব খবরই জানেন। আমি কি জানি আপনি তাও জানেন। আপনি যেহেতু আমার গুরু, আমি কি জানি না তাও আপনি জানেন। আপনি আমার ঘরের খবরও জানেন, আপনি আমার বাড়ির খবরও জানেন, আপনি আমার আত্মার খবরও জানেন, আপনি আমার মনের খবরও জানেন। এখন সবই তো আপনি জানেন দয়াল। এই কথাটার জবাব আমি জানি কি জানি না এইটাও আপনি জানেন। তারপরও আপনি আমাকে প্রশ্ন করছেন কোরআনে কোন সূরায় এই গুরু শিষ্য আছে। যদিও গুরুর নামটা তেমন পাওয়া যায় না, শিষ্যর নামটা উল্লেখিত আছে। এটা কোন সূরায় কত আয়াতে বলছে না এই কথাটা? হ্যাঁ বলছে বলছে। সেটা কার কথা আছে আপনারা সবাই জানেন। যিনি জিন্দা পীর খিজির আলাইহিস সালাম, তার কাছে কে গিয়েছিল? তার কাছে গিয়েছিল মুসা করিমুল্লাহ ওয়াজহু। মুসা কারিমুল্লাহ ওয়াজহু তিনি গিয়েছিলেন। এটা কোন সূরায় আছে? সূরা কাহাফ নবম রুকুর মধ্যে এটা উল্লেখ আছে। কোন সূরা? সূরা কাহাফ নবম রুকুতে এটা উল্লেখ আছে। মুসা নবী গিয়েছিল খিজির আলাইহিস সালামের কাছে জ্ঞান অন্বেষণ করবার জন্য। আমরা যেমন পীরের কাছে যাই জ্ঞান অন্বেষণ করবার জন্য, তেমনি ভাবে মুসা নবীও নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করেছিল। তিনি বলেছিল আমার থেকে জ্ঞানী কোথায় দুনিয়ার বুকে আর কেউ নাই। আমার আল্লাহ বলে মুসা তোমার থেকেও জ্ঞানী আছে। বলে আমার থেকে জ্ঞানী আছে? আমি একজন নবী, আমার থেকে জ্ঞানী হয় আবার কেমনে? বলে হ্যাঁ তোমার থেকেও জ্ঞানী আছে, সে সাগরের তলদেশে বসত করে। সুবহানাল্লাহ। বলে আমি তাকে দেখতে চাই, সে আমার থেকেও জ্ঞানী, আমার থেকেও বুজুর্গ, আমি তাকে দেখতে চাই। বলে তাকে যদি দেখতে চাও একটা ভাজা কই মাছ থলেতে করে নিয়ে তুমি যাবে। ওই ভাজা কই মাছটা যেখানে গিয়ে তাজা হয়ে যাবে ওইখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। আর ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি গিয়ে ওই আল্লাহর ওলি যিনি জিন্দা পীর খিজির আলাইহিস সালামের সন্ধান পাবে। আমার আল্লাহ পাক বলেছে আমি খিজির আলাইহিস সালামকে আমি আল্লাহ আমার খাস দরবার হতে তাকে ইলমে লাদুনি দান করেছি। সূরা আরাফ সূরা কাহাফ নবম রুকুর মধ্যে এটা উল্লেখ আছে। আমি এ পর্যন্তই বলা কওয়াটা রাখলাম। এবার আমার গানে যে কথা আছে এই কথাগুলি আমার দয়ালের কাছে আশা করি সুন্দরভাবে জবাব করবে। উঠবে কোথায় মরণ নিশান আমার, ফানা হবে দেহ ঘর খালি। উঠবে কোথায় মরণ নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, সাই জ্যোতির মন হয় পেরেশান। ময়রা কেমনে হয় মোর দয়াল, ময়রা কেমনে হয় মোর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহর বলো, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। এগুলি কথা বলার পরে এইবারও আমার কাছে কিছু চাইছে। তার চাওয়াটা কিছু না অনেক। ওই প্রতিবারই দাঁড়াই দাঁড়াইয়া একটা গান, ইয়া বড় একটা গান, এটা গাইয়া কয় একটা গান রাখলাম, আবার মুখেও কয়
দয়াল, আমার যেন কাম নিবারণ হয়, আমি যেন কামের জ্বালায় মরি না, এরকম একটা মন্ত্র আমারে দেন। সুন্দর কথা, এই মন্ত্রেরই তো প্রয়োজন। গুরু দরবারে সবাই আসে, কিন্তু কি জন্যে আসে এটা সবাই জানে না। কেউ কেউ আইসা বলে বাবা আমার ভাল লাগে না, কেউ কেউ বলে বাবা আমার সংসারে উন্নতি নাই, কেউ কেউ বলে বাবা আমার সংসারে শান্তি নাই। বিভিন্ন জন বিভিন্ন আবদার দয়ালের কাছে করে, কিন্তু কি জন্যে আইছে এইটা সে জিগায় না, তার মানে এটা সে ভালো জানে না। আমি কি জন্যে আইছি এটা আগে ভালো জানতে হবে। একটা গান আগে দেই, এই মানব দেহ কিভাবে রক্ষা হবে, মানব দেহের করণ কি। 206টা হাড়ের জোড়া, 313 রগের টানা, এই যে এক মানব খুঁটি, ইহাই মূল ঘাটি, এর ভিতরেই মাওলার বারামখানা। এই বিষয়টা ভালো করে বুঝ নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজে নিজেকে না চিনবা, ততদিন পর্যন্ত তুমি অন্য কেউ চিনতে পারবে না। আগে তুমি তোমাকে চিনো, তাহলেই তাকে চেনা যাবে। বলতে পারে কেমন করে চিনবো? তুমি আগে ধরো, খুঁজো কারে অচিন মানুষ, ধরো কারে অধর মানুষ, ভালোবাসো কারে মনের মানুষ। এই যে মনের মানুষ, অচিন মানুষ, অধর মানুষ, সহজ মানুষ, সরল মানুষ, এই মানুষগুলোর আগে খোঁজো। দেখো এই মানুষগুলোর আগে পাও কিনা, তাইলে যদি তোমার ভাগ্যে কিছু মিলে। তবে হ্যাঁ, মরা মানুষ ধরতে হইলে নিজেকেও মরতে হবে। যতদিন পর্যন্ত মরার ঔষধ না খাবে, ততদিন তুমি মরা মানুষ ধরতে পারবে না। ডাক দিয়ে কইবেন হানিফ ভাই মরার ঔষধ কি? গুরুগঞ্জে যাইও, গুরুকে একা একা ধইরা জিজ্ঞেস কইরো বাবা তোমার কাছে নাকি মরার ঔষধ আছে? যদি গুরুর দয়া হয় তাহলে তোমাকে মরণ ঔষধ দেবে, আর ওই মরণ ঔষধ খাইলেই তুমি জিন্দা হবে। যদি পারো মুর্শিদের কাছে যাও, আগে মরণ ঔষধ খাও। একটা গান দিই, গান দিয়ে পরে তোমার আরো 2 কথা কম, দেখা যাক মালিক কি করে। হ্যালো, ওরে ভক্ত এই গুরুর কাছেই আছে সন্ধি, এরে ভক্ত এই গুরুর কাছেই আছে সন্ধি, ওরে কলসিনিয়া করগা বন্ধি, ওই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরবে, দমের পাখি ধর দমের কবে। আহা, একটা গল্প যে কইল রে, ওই যে আমার ঘরের মাচায় কি আছে, শেষ পর্যন্ত এও বানাইলে, শেষ পর্যন্ত চুর বানাইয়াও ছাড়লো গুরু রে। সমাজের কিছু মানুষ তো সেই 2 জন রে,
সমাজের মানুষ ঘুরা ঘুরা দোষ দেয় ওই মৌলবী গো আর হইলো পীরে গো। পাইছেই দুইটা গুরু, ওই চার হোটেলে বয়ে বয়ে বদনাম করব। ওই যে ওই হুজুর বালা না, আর ওই যে ওই পিসাব ভালো না। যারা আলাপ করে ওরা একদিনও চিন্তা করলো না যে জাগো নামে বদনাম করি তারা তেমন একটা রাস্তায় আছে, আমরা যে বদনাম করি আমাগো রাস্তাটা কি। চন্দ্রা ভাবতাছে মুর্শিদ রে সুর বানাইলাম, ঠইকে গেছে না রে, আমরা তো কামের ঘাটে চুরি করি। কয় এখন আমার বয়স 26, 50 বছরেও জানি আমি এইরকমই থাকি। পারবা পারবা যদি তোমার করণ ভালো থাকে, আর যদি ওই সাধনার করণ কইরে থাকো। তো বাবা অনুরোধ কইরা কই, যদি হারবাল সাধনা করো তাইলে কোন থাকা হবে না, আসলেই সাধনা করতে হবে, তাইলে তুমি পারবা। তোমার যখন জন্ম হইছে আমি তখন কলেজে পড়ি, তুমি যে নেই থাহ, আমার কথাটা একটু খেয়াল করো। তুমি কইলে আমার বয়স 26, তোমার যখন জন্ম হইছে আমি হানিফ সরকার তখন কলেজে পড়ি, তুমি খেয়াল করো আমার বয়সটা কত। সাধনা করলে আমার সাথের মানুষগুলারে চাচা কয়, আমারে এখনো মানুষে হানিফ ভাই কয়, তুমিও না ভাই কইতেছ। তুমি জানো সাধনা কারে কয়? তুমি আমারে ভালো করে খেয়াল করো, কথাটা আপনারাও খেয়াল করেন। ওর যখন জন্ম হইছে আমি তখন কলেজে পড়ি, খেয়াল কইরো খেয়াল কইরো, সাধনা নিশ্চয় সাধনা আছে, যদি মূল সাধনা করা যায়। এ সাধনা কার কাছ থেকে আনতে হবে? মুর্শিদের কাছ থেকে। আমার মনটা চায় ওর দুইটা বাঁকা কথা কই। একটা জায়গায় যে আটকে গেছি, আমি যেই দরবারের গোলাম সেটা হলো বরিয়াবর পাক দরবার শরীফ, আমার দয়াল সৈয়দ চান মিয়া চান। আমি মঞ্চে বয়ে বয়ে শুনি ও এই বরিয়াবরের কথাই কয়, ওই দরবারের আরেকজনের মুরিদ। এই জন্যে একটা বিষয় তো আছেই, তাও ভালো, আমার ভাল লাগছে, তারে ভাল লাগছে, সে অনেক কিছু কইছে। হে যদি না কইতো আমি এগুলা কেমনি কইতাম। তো সাধনাটা দিয়ে যাই, এটা তো আসলে মাইক দিয়ে কইয়া দেওয়ার জিনিস না। এই দরবারের মুরিদান যারা, এরা জ্ঞানী গুণী ভালো, এরা একজন মজ্জুম সাধকের পাশ ধরছে। এই মজ্জুমের কাছ থেকে নিতে হইলে তোমাকে মজ্জুম হইতে হবে, মরতে হবে, ধ্যান এবং খেয়াল করতে হবে গুরু কি করে, কোন রাস্তায় যায়, কি খায়, কেমনে চলে, এই ধ্যান খেয়াল কইরা তার রাস্তায় পাড়া দিলে তুমিও এরকম থাকতে পারবে। এটা খেয়াল কইল। কবি গানে কি কইল? আচ্ছা সত্যি কলসিনিয়া করো বন্ধি, গুরুর কাছে আছে সত্যি কলসিনিয়া করো বন্ধি। তাই তো গুরুর কাছেই আছে সত্যি কলসিনিয়া করগা বন্ধি। আচ্ছা দুঃখিয়া শুন কি মিষ্টি বুলবুলে রূপে, দুঃখিয়া শুন কি মিষ্টি বুলবুলে পতিনি গলে। দমের পাখি ধরগা দমের কোলে, দমের পাখি ধরো দমের কোলে, অতিনি দমের পাখি ধরো দমের কোলে, আজ দমের পাখি ধরো দমের কোলে, দমের পাখি ধরো দমের কোলে। মাওলাই করিয়া পরিপাটি, মাটি দিয়া বানাইছে ঘটি। ওরে ময়না পাখি ভৈরসে কৌশলে, আয় রে, ময়না পাখি ভৈরসে কৌশলে, আয় রে।
সমার নাই তার ভিতর বাহির চলে অতি নীরব দমের পাখি ধরগা দমের কলে আগে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে আগে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে। আগে বন্ধ করো নয় জানেলা তোমার দম ঘটে নাও প্রেমের তালা ভক্তি করো গুরুর চরণ তলে আগে ভক্তি করো গুরুর চরণ তলে আয়। ভক্তি করো গুরুর চরণ তলে। ওরে তোমার কামকুর্দা ছয় রিপু ছয়জন এই ছয়জন তোর আছে যেজন শুধু তাই ঋতু আদি এই ছয়জন তোর দেহের বাদী। ভালো কামকুর্দা ছয় রিপু আদি এই ছয়জন তোর দেহের বাদী নিরবধি নাচবে তোমার তালে তারা নিরবধি নাচবে তোমার তালে অতি নীরব দমের পাখি ধরো দমের কলে আগে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে ওরে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে। ভবে ছয়রি পূজার হইছে দম ভবে ভয় কিরে তার জন্ম আর মরণ হইছে সুখী একালে সে কালে হইছে সুখী একালে সে কালে। হইছে সুখী একালে সে কালে। ওরে সে যে সম্রাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লুকি তোমরা যাতে দিয়া থাকি নিজের ইচ্ছায় মারছে উকি। ওরে সে যে সম্রাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লুকি হইছে সুখী আখেরে আওয়ালে সে তো হইছে সুখী আখেরে আওয়ালে অতি নীরবে দমের পাখি দরগা দমের তলে আগে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে ওরে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে। শামাক জহুর জনক শামা ভালো উদয়ন্ত আকাশার পাতাল তারা ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে। ঘুরে বেড়াই স্বাধীনতার বলে। ঘুরে বেড়াই স্বাধীনতার বলে। তাই তো আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তারি মান রাখা আব্দুর রশিদ হইল বোকা তাই হলো তার ইমান রাখা। ভালো আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তারি মান রাখা ঠিকই আছি আসিয়া বইকালে আমরা ঠিকই আছি আসিয়া বইকালে অতি নীরব দমের পাখি ধরগা দমের কলে আগে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে দমের পাখি ধরো দমের কলে অতি নীরবে। দমের পাখি ধরো দমের কলে। এই যে গান
এই গানটারে ভালো করে বিচার করতে হবে। নাও তো ভাই, এই গানটারে ভালো করে বিচার বিশ্লেষণ করতে হবে। কবি বলল গুরুর কাছেই আছে সন্ধি, তারে কল জানিয়া করবন্ধি। ওই রূপে ডুব দিতে হবে। কোথায়? ওই রূপে। ওই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুল বুলে। এই যে বুল মানে শব্দ, কথা বলে, ওই রূপে ডুব দিয়ে দেয়। একটা গান আছে না, রূপকাষ্টেরই নৌকাখানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয় এ তরিকার ভাইয়েরা। আপনি যত ভালো লোহা স্টিল দিয়েই লঞ্চ বানান, নৌকা বানান, যত ভালো কাঠ দিয়েই নৌকা বানান, এটা ডুবার একটা ভয় আছে। আমেরিকারা টাইটানিক জাহাজ বানাইলো, ওরা ভাবলো এইটা পৃথিবীর কোন সাগরেই ডুববো না। আমার আল্লাহ মনে মনে কয় তোরা বানা, আমি দেখতেছি। এই টাইটানিক বানাইয়া সাগরে যখন ছাড়ে, সামান্য একটা বরফে ধাক্কা খাইয়া টাইটানিক ফাইটে যায়। এই টাইটানিকও ডুবে গেছে। কিন্তু সাইজি লালন কইল রূপ কাষ্টেরই নৌকাখানি নাই ডুবার ভয়, পারে কে যাবি তুই যেই নবীরে নবী, যেই নবীরে তুই নবী, ওই নবীর নৌকাতে আয়। কথার ব্যাকরণটা ভালো করে বুঝতে হবে। পৃথিবীর সব নৌকা ডুবতে পারে, কিন্তু আমি যে রূপ দেখিয়াছি, ওই রূপের নৌকা আমার কাছ থেকে কোনোদিনই ডুবতে পারে না। একটা সন্তানের কাছে তার বাবা এবং মা কোনোদিন ভুলে যায় না, ওই রূপ তার কাছে থাকে। একটা ভক্ত যিনি প্রকৃত ভক্ত, তার কাছে তার মুর্শিদের রূপ কখনোই ভুল হবে না। এই জন্যে কবি কইছে রূপ কাষ্টেরই নৌকা খানি নাই ডুবার ভয়, তোরা পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এরা নাইবে নবী, এই নবীর এই তো নবী। এই রূপ কোনোদিনই ডুবতে পারে না। বাবা কি সুন্দর করে কইল, যারা আল্লাহর ওলি কামেল তারা মরার আগে বুঝে আমরা বিদায় নেব। কোন রংটা ধরে, কোথায় তাদের মরণ বাঁশি বাজে, কারে দেহা মরা তো কেউ নাই। চন্দ্রা, মরণ যেদিন আইব, এই দিল দরিয়ায় ঢেউ উঠবো রে। এই দিল দরিয়ায় এমন ঢেউ খেলা আরম্ভ করব, তোর আর কারো কাছে জিগাই তৈব না যে আমার মরণ এখন হইব না হইব না, এটা তুই নিজেই বুঝবি। মরণের প্রথম ঢেউ দিল দরিয়ায়, তোর এই ঢেউ থামবো যাইয়া মন্দিরে হাহু দে। সাধুগুরু যারা তারা বুঝে দিল দরিয়ায় ঢেউ উঠলে এইখানে বুকের মাঝখানে তুফান আরম্ভ হবে, আর এই তুফানের ধাক্কা লাগবে যাইয়া মন্দিরে হাহু চা দিতে। এই দিল দরিয়ায় যখন ঢেউ আরম্ভ হবে, পানিয়ে পানিয়ে বাড়ি খাবে, এই পাখি আর এই ঘরে থাকতে পারবে না না। তখন তিনি মাথার চাঁদি দিয়ে ওই যে নরম তুলতুলে জায়গা, এই মন্দিরে হাহুত দিয়া ওই পাখি বের হয়ে যাবে। তবে হ্যাঁ, এই মানুষ মারা যাওয়ার আগে তার একটা রং হয়, সেটা হলো হলুদ রং।
এই হলুদ এটা ময় মুরব্বীরা বুঝে। মুরব্বী মানুষ যারা, কেউ যদি অন্তিম অবস্থায় থাকে তারা যায় বলবে তোমরা সরো, এরে ভালো করে ঢাকো, এরে সোজা করে শোয়াও, এর অবস্থাটা ভালো না। এটা ময় মুরব্বীরা বুঝে। এটা সাধুগুরু যারা, জ্ঞানী যারা, তারা এটা বুঝতে পারে এর অবস্থাটা ভালো না, রংটা হলুদ হয়ে গেছে, এর মন্দিরে এই দিলদরিয়ায় ঢেউ উঠছে, ঝড় উঠছে, এই তুফানে এই পাখিটা বের হয়ে যাবে। সনাতন ধর্মের মানুষ মনে করে তাদের আত্মাটা বের হয় পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া, আর মুসলমান যারা, ইসলাম ধর্মের মানুষ, তারা মনে করে আত্মাটা বের হয় মাথার সাদি দিয়ে। মূল কথা হইল মাথার সাদি দিয়ে এই পাখি বের হয়ে যায়। রংটা হইল হলুদ, মরণ বাঁশি বাজবে এই যে এই দিলদরিয়ায়, নাফসি নাফসি শব্দ হবে নাকে, জিব্বা যাবে শুকাইয়া, আছে জিব্বা কথা হবে না, চোখ আছে মেলা হবে না, কান আছে আর শোনা যাবে না, আস্তে আস্তে সব হারিয়ে যাবে। ভাল লাগছে। পশ্চিম দিকে খাড়া হইলাম, সালাতের নিয়ত করলাম। পশ্চিমে কাবা, তাই তারে কেবলা করি। হ্যাঁ, আমরা কাবাকে কেবলা করি না? মানব দেহেও তো আছে রে, মানব দেহে পূর্ব পশ্চিম দক্ষিণ এরা নাই, উত্তর দক্ষিণ নাই, আছে আছে। তো মানব দেহের দক্ষিণ আর উত্তর, পূর্ব আর পশ্চিম কোন পাশে? এই পাশে ঘুরানো নাকি রে? এইভাবেই বোঝাই। এই যে ডান পার ডান হাত, এটা হলো দক্ষিণ হস্ত। এটা ময় মুরব্বী যারা গুরু ধরা মানুষেরা বুঝবে। এই যে ডান পার ডান হাত, এটা হলো দক্ষিণ। তাহলে নিশ্চিত বোঝা গেল বাম পার বা বাম হাত উত্তর হবে। সামনেটাই উত্তর, পিছনটা পূর্ব হবে, সামনেরটাই পশ্চিম হবে। তবে এটা কিন্তু পশ্চিম দিকে ঘুরলে হবে না, এটা পূর্ব দিকে ঘুরলে তুমি তোমাকে বুঝতে পারবে। যখন তুমি পশ্চিম না ঘুরে পূর্ব দিকে ঘুরবে, তখনই তুমি বুঝবে তোমার দক্ষিণ হস্ত, ডান হাত ডান পা দক্ষিণ দিকে, তোমার পশ্চিম তোমার পূর্ব দিকে। কেন পূর্ব দিকে? কেন? পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে আইলি, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? এই পূর্বের কথা যার মনে নাই, ওরাই হাসরের মাঠে গিয়ে ঠেকবো। এই যে পূর্বের কথা যার মনে নাই, ওরাই হাসরের মাঠে গিয়ে ঠেকবো। সাধু কইল পূর্বে না তুই বলেছিলি গুরু ভজবি বলে আইলি, কেন সেই ধর্ম বিসর্জন দিলি? এই জন্য তোমার পূর্বের কথা স্মরণ করতে হবে। ও আনা ও কয়া শেষ দিলে হইব না। তাই বিষয়টা এই জায়গায় রাখলাম, চেষ্টা করলাম গান এবং কথা আলোচনা করার জন্যে। আমারে কয় আমি তো শিষ্য, আমার সব আপনি জানেন। আমি কি জানি আর না জানি তাও তো আপনি জানেন। এরপরেও আমার জিগান এটা আমার ভাল লাগছে কথাটা। আমি এই জন্যই জিগাই, এই যে তোমার লগে 10 বছর আগে গান হয়েছে, আমি এই মঞ্চেও তো তোমার কিছু শিখাইছি। তোমার লগে গত বছরও গান হয়েছে। আরে কের গত বছর? ওই যে বৃষ্টির মধ্যে ওই ফুলবাড়িয়া। তাহলে আমি হেনেও তো আলাপ করছি। এই যে এত বছর ধরে তুমি আমার লগে, আমি তোমার লগে আলাপ আলোচনা করি, গান করি, পালা করি, তাহলে তুমি কি এই আমার কথাগুলো ধৈর্য রাখছো না রাখো নাই? এইগুলো আমি একটু শুনতে পারি না কাকা? রাখ। এটা হলো প্রেম দিয়া মহাব্বত করে কইলাম। আর যদি ঝগড়া করে কই, ঝগড়ার কথাটা এইরকম হইব, তুমিও শিল্পী আমিও শিল্পী, আজকে যদি পালাটা
ঘুরাইয়া দিত। কি যদি তুমি গুরু হইতে আমি ভক্ত হইতাম তাহলে কিন্তু তোমার সব কোয়া লাগতো। এখানে শিষ্য ওই এই আমি কিছু কমু না, এইটা কিন্তু ঠিক নেই। পালাটা গুরু শিষ্য না হইয়া যদি নবী তত্ত্ব আদম তত্ত্ব হইতো, হাসর কিয়ামত হইতো, তাহলে দুইজনে সমান সমান কোয়া লাগতো না। দেখছো আমি কত ভালোবাসি, একটু ঝগড়া করি না। তবে শিষ্য কি শিখলো একটু একটু না জিগাইলে এ আবার শিখবো না, ভালো করে শিখবো না। পরানেও লাগে। ইন্টারভিউ, ওই যে ইংরেজিতে কয় ইন্টারভিউ, হ্যাঁ পাকছে কিনা খেয়াল করতে হবে। সুন্দর, আমি যা জিগাইলাম ভালো কইছে, ভাল লাগছে। আমার জানা দরকার। আপনারা তো দেখেন নাই, বাজাস না, বন্ধ কর। আপনারা কিন্তু দেখেন নাই, এ কিন্তু ওই যে প্রথমে ভক্তি করে নজরানা দিছে, এটা কিন্তু আপনারা দেখেন নাই। কমু না আপনার কাছে, এটা কমু না আমি দেখছি। এই যে ভক্তি করে ভক্ত নজরানা দিল, এটা দেওয়া লাগে, এটা দেওয়া লাগে। অনেকেই চিন্তা করে পিসাবরা কি দুইটা সেটা টেহা পায়, সেলামি পায়, এই তো দুনিয়া জায়গা। 1.5 লাখ টাকা। তোমার আর কিছু কোয়া লাগবো না, তোমার কথা আমি কয়ে দিতেছি। পিসাবরা অনেক টেহা পায়, সেলামি পায়, এই দুনিয়া জায়গা। তবে কিছু দিয়া কিছু জিগান নাগে, খালি হাতে কিছু জিগানো যায় না। ঠিক নে। নবীজি দাঁড়িয়ে রয়েছে, হযরত আলী এ জিজ্ঞেস করে, হুজুর আপনার কাছে আমার একটা কথা। নবীজি কথা কয় না। আলী কয়, হুজুর আমার বুকের ভিতরে কেমন জানি চিন চিন করে, বিষয়টা বুঝতে পারি না। আমার নবী কিচ্ছু কয় না। অনেক সময় আলী জিজ্ঞেস করে, নবী কিচ্ছু কয় না। আলী পায়ের মধ্যে পড়ে গেছে, নিশ্চয় আমার কোনো ভুল হয়েছে হুজুর, যে কারণে আমার কথার জবাব দিতেছেন না, আমার ভুলটাকে আপনি কন। নবী ডাক দিয়ে বলছিল, আলী রে, কারো কাছ থেকে ভালো কোনো মারফত জানতে হইলে আগে তারে কিছু নজরানা দিয়া ভক্তি সালাম কইরা এরপরে বিনয় করে জিজ্ঞেস করতে হয়। আলী তখন থপ করে বলল, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি যে আপনারে নজরানা দিব এইরকম কোনো দিরহাম আমার কাছে নাই। হযরত আলী পরের দিন কাজে গেল, সারাদিন কাজ কইরা যে বেতন পাইলো, আরবের ভাষায় তাকে দিরহাম বলে, যে কয় টাকা দিরহাম পাইলো, দিরহাম যে কয়টা পাইলো, পরের দিন সন্ধ্যায় এসে নবীজিরে হাতে দিয়ে একটা ভক্তি দিয়া জিগায়, আমার বুকের ভিতরে কে যেন কথা কয়। আমার নবী টান্দে নিয়ে চাপ দিয়ে ধইরে কয়, আলী তোর বুকে যে কথা কয় সে খুব দূরে নয়, তুই একটু ভালো করে খেয়াল করে দেখ। তার মানে নজরানা দেওয়ান লাগে, এ দেওয়া ছাড়া গুরুকে ভালো কিছু জিজ্ঞেস করা ঠিক না, আইন নে। এটা আল কোরআনের সূরায়ও প্রমাণ আছে, গুরুকে নজরানা দিয়ে মূল্যবান কথা জিজ্ঞেস করতে হয়। এটা দিছে, আমার কোনো আপত্তি নাই। আলাপ করলাম কেন, এই আলাপের পিছনে আর একটা সংলাপ আছে। হানিফ সরকার এমনি এমনি কোনো কথা কয় না। এই তুমি দান দক্ষিণে নজরানা যাই করছো আমি খুশি হইছি, এইবার তুমি খালি আমারে দক্ষিণা দিবে। দান করলে তার দক্ষিণা দিতে হয়। তুমি মুরিদ হইছ আমার কাছেই, তুমি কইলা আমার, তোমার কিছু দিয়ে আমারে দক্ষিণা দিলে আমি নিমু না না। তোমার বাড়ি ঘর জমি জমা স্বামী স্ত্রী সংসার পরিবার পুত্র ওই বাড়িতে যে সম্পদ আছে এই সব কিছুর মালিক আমি, আমার জিনিস দিয়ে আমারে দক্ষিণা দেওয়া যাবে না। তুমি কি দিয়ে আমারে দক্ষিণা দিবে এটা আজকে কইবে, দক্ষিণা কিন্তু দেওয়া লাগবে। মুরিদ যেদিন হইছো আমার কাছে ওই দিন থেকে সব আমার, আমার জিনিস দিয়ে আমারে দক্ষিণা দেওয়া যাবে না না। এমন কইরা কইবে, সত্য কথা যারা জানে না তারা জানি বিষয়টা বোঝে। আর যদি তারা এটা না পায় তাহলে তারা ভুলের রাজ্যেই থাকবো। হে মনে করবো বাইতে টিকাই না 500 টাকাতে একটা দই কিনা বাবারে দিলাম, ও বুঝেই না এই 500 টাকাটাও বাবার, এই দইটাও বাবারই।
কিন্তু ভক্ত মনে করতেছে আমি আমার কামাই করে দিলাম, তুমি তুমি পাও কোনে? তুমি তো তার হইছ, তার যখন হইছ তাহলে তোমার কামাইও তো তারই হয়, তে তারে দিয়াই তারে দাও, একই তোমার বজন হয়। দক্ষিণা দিবে, দক্ষিণা, এই একটা কথাই আজকে রাইতে দেখি কি আছে। ঠিক আছে। জায়গায় থাক, গরম। হ্যালো হ্যালো, ওরে নাম নিলেই হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলে, গুরু নাম নিলেই হয় দেহ শুদ্ধ। অনেকে তো আছে চন্দ্রা, গুরু বাড়তে গেলে পয়লা তারে জল দিও, এরপরে ফুল দিও, তারপরে ফল দিও। পিসাব বাইতে নিয়ে আগে মাছ বাইজে এক থালি বাদ দিও না। নাইবে রসুল পীর মুর্শিদ পাগল গুরু বাড়তে গেলে আগে জল দিতে হয়, এরপরে ফুল দিতে হয়, তারপরে ফল দিতে হয়। যা দিবে তাকে আড়ে থেকে কিনাই না, আমি আর সে আর কহাম না। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলে, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অকুল জলে, নামের বলে ওই জলে, গুরুর নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলায়, নাম নিলেই হয় দেহ শুদ্ধ। ওই জলে পাথর বাটিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি, ভালো রবে না আর ভববেদী। নাম ধরিয়া ডাকবি যদি, ভক্তরে থাকবে না আর ভববেদী। নামবিনে নাই কার্য সিদ্ধি, নামবিনে না কার্য সিদ্ধি, তাই তো নামবিনে নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ কাজ তলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলেই হয় দেহ শুদ্ধ। অথই জলে নামের বলে, অথই জলে পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। প্রাণ করিলে নামের সুধ, রবে না আর ভব ক্ষুধা। প্রাণ করিলে নামের সুধ, বাবা রবে না আর ভব ক্ষুধা। সেই নামেরই অমর সুধা, নামেতে ছিল বাধা, সেই নামেতে ছিল বাধা। পূর্ণিমা
নিমাই নদী হয়, নাম নিলি হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলি হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায়, নামিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে উঠালায়, নামিলে হয় দেহ শুদ্ধ। হনুমান হয় হরে ভক্ত, গুরুর নাম ধরছিল খুবই শক্ত, হনুমান হয় হরে ভক্ত। গুরুর নাম ধরছিল খুবই শক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, কাটিয়া সীতাকে নাম নিলি হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলি হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায়, নামিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে উঠালায়, নামিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু আদি, গুরুর নাম নিতে কেউ নাই রে বাকি, বৃক্ষলতা পশু আদি। গুরুর নাম নিতে কেউ নাই রে বাকি, জালালে কয় জ্ঞানে রাখি, জালালে জ্ঞানে রাখি, সাধক জালালে কয় জ্ঞানে রাখি, খুললে সবই জানি দেখা, নাম নিলি হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলি হয় দেহ শুদ্ধ। নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, গুরুর নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ আমার যে কথা ছিল জবাব করেছেন। গুরু যিনি হয় তিনি যদি একটা কলা গাছ দেখিয়ে বলে এটা তাল গাছ, এটাই বিশ্বাস করতে অবশ্যই এটা শুধু আজকে রাত্রের জন্য। যদি একটা কলা গাছ দেখিয়ে বলে চন্দ্র এটা তাল গাছ, তোর বিশ্বাস করতে হবে। আমি যদি বিশ্বাস না করি আমি ভক্ত হইতে পারবো না। আজকের জন্য এটাই আমাকে বিশ্বাস করতে হবে। আমার গুরু যা বলছে অনেক সুন্দর বলছে। সুন্দর সুন্দর। এবার গুরুজি দাঁড়িয়ে বলতেছে, আমি দয়ালকে একটু বড় করছিলাম যে দয়াল আপনি আমারে প্রশ্ন করবেন, আমি তো শিষ্য, আমি তো পুলাপান, আমি তো লাদান, আমি কি বুঝি, আমি তো কিছু বুঝি না। আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি যা জানি তাও আপনি জানেন, আমি যেটা জানি না তাও আপনি জানেন। আপনি আমার বাড়ির খবর জানেন, আপনি আমার অন্তরের খবর জানেন, সবই তো আপনি জানেন, তারপরও আপনার প্রশ্ন করার দরকার কি? এখন তিনি বলে, আজকে যদি তুমি গুরু হইতা তাহলে আমি তোমাকে প্রশ্ন করতাম না। আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। ইউটিউবার সাক্ষী, এরপরে ওনার সাথে পালা হইলে আমি গুরু, উনি শিষ্য। এইটা যেখানেই পড়ুক, যদি গুরু শিষ্য পালা হয় এটা চেঞ্জ করে ফেলাবো। সত্য কথা। যেহেতু আপনি আক্ষেপ করছেন, আক্ষেপ রাখতে চাই না, আপনার মনের আশাটা পূর্ণ হোক। আমিন। আচ্ছা দেবা, আপনি যদি আমাকে একটা না 10টাও প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি।
গুরু তো আপনার ভক্ত না আমি। আপনি যদি জানেন তাহলে আপনার ভক্ত হয়ে আমি না জানলে কি এটা মানায়? আপনি 10টা প্রশ্ন করবেন এই সামনের স্টেজে দাঁড়াইয়া, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি তো আপনার ভক্ত, জবাব দিয়ে দিব। যদি এই আসরে যদি না পারি সামনের বছর দিব, সমস্যা নেই। এইবার দয়াল বলে তুমি আমাকে দক্ষিণা দিবে। আমার কাছে দক্ষিণা চেয়েছে। তুমি যদি বলো দয়াল আমার ঘর দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, সব দিলাম, এগুলো তো তুমিও আমার, তুমি যদি আমার হও তাহলে তোমার বাড়ি ঘর টাকা পয়সা সবই তো আমার। বাজান, গুরু যদি একটা ভক্তকে নিজের করে নেয় তার থেকে আর কিছু চাওয়ার থাকে না। আমার টিপু শাহ যদি কোনো ভক্তকে নিজের করে নেয় ওই ভক্তের আর কিছু চাওয়ার থাকে? আর চাওয়ার থাকে না। আপনি যে বলছেন যে আমি আপনার আর সব কিছু আমার যে আছে সবই আপনার, এখন যদি আপনি এইটা একটু বলতেন আপনি কোন দক্ষিণা নিয়ে আপনি খুশি, আমি তাই দিতাম। সত্য কথা। কি দিলে আপনি খুশি আমি আজকে আপনাকে তাই দিতাম। কি দিলে তুই হবি রে আমার দীনবন্ধু রে, দেবার মতো কি আছে আমার? একটি গান রাখি আমি। ভাইয়া হারমোনিয়ামটা একটু লাউড হবে। কি দিলে তুই হবি রে আমার বন্ধু রে, দেবার মতো কি আছে আমার? ওরে আমার অন্তরের অন্তর দিয়া রে বন্ধু, অন্তরের অন্তর দিয়া রে টিপু শাহ খুঁজে অন্তর পাই না তোমার, দেবার মতো কি আছে আমার? কি দেবার মতো কি আছে আমার? কি দিলে তুই হবি রে আমার বন্ধু রে, দিবার মতো কি আছে আমার? দিবার মতো কি আছে আমার? একবার ভাবি তুমি আমার, একবার ভাবি আমি তোমার, একবার ভাবি হৃদয় বিনার তার। ও বন্ধু একবার ভাবি তুমি আমার, একবার ভাবি আমি তোমার, একবার ভাবি হৃদয় বিনার তার। ও দয়াল রে
কবিরে আমার দীনবন্ধুরে দেবার মতো কি আছে আমার কাছে দয়াল দক্ষিণা চায়। বাড়ি দিলে হবে না, গাড়ি দিলে হবে না, টাকা দিলে হবে না, বলে তুমি তো আমার দয়াল। একদিন নারায়ণ এবং নারদমণি দুজনের মধ্যে তর্ক লেগেছে। নারদমণি বলতেছে, দয়াল আমার ভক্তের ভক্তি বেশি। নারায়ণ বলতেছে, না, তোমার ভক্তের থেকে আমার ভক্তের ভক্তি বেশি। এ নিয়ে দুইজনের মধ্যে একটু তর্ক শুরু হইল। এখন নারায়ণ বলে, ঠিক আছে, চলো তোমার ভক্ত বাড়ি, দেখি তোমার ভক্তের ভক্তি কেমন। গিয়েছে নারদমণির ভক্ত বাড়ি। বলে, তোমার যে রূপ চেহারা এটা ধরে যাওয়া যাবে না, যদি চিনে ফেলে তাহলে তো অন্যভাবে সেবা যত্ন করবে, এমন রূপ ধারণ করতে হবে। নারায়ণ একটা রূপ ধরলো, নারদমণি একটা রূপ ধরলো, দুইজনে দুইটা রূপ ধরলো। দুইটা ভিন মানুষের রূপ ধরে গিয়েছে নারদমণির ভক্তের বাড়ি। যায়া বলতেছে, আমরা অতিথি, মাগো, দরজার মধ্যে টুকা দিয়েই বলে, আমরা অতিথি, তোমার বাড়িতে কি আছে? 3 দিন হয় আমরা দুইজন ব্যক্তি কিছু খাই নাই, তোমার বাড়িতে যদি কোনো খানা থাকে আমাদেরকে একটু দিবা। ওই নারদমণির ভক্ত বলে, কোথা থেকে কারা আসছে, সেই খানা পিনা চাই, বের হয়ে যান আপনারা আমার বাড়ি থেকে। আমার বাড়িতে কোনো খানা পিনা নাই, আপনারা চলে যান, কি দিয়ে সেবা দেবো, আমার ঘরে কিছু নাই, চলে যান আপনারা। বলা মাত্রই নারদমণি নারায়ণ ঘর থেকে বের হয়ে চলে আসছে। এসে বলতেছে, কিরে নারদ, তুমি না বলছিলা তোমার ভক্তের ভক্তি বেশি? ঠিক আছে, এবার চলো আমার ভক্তের বাড়ি। নারায়ণ গেল ধরাসতীর বাড়ি। নারায়ণ এবং নারদমণি দুজনে মিলে গেল ধরাসতীর বাড়ি। যায় বলতেছে, দরজার মধ্যে টুকা দিয়ে, ধরা দেবী দরজাটা একটু খুলো না। মা দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খোলা মাত্রই দেখতেছে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে। বলে, কারা আপনারা? বলে, আমরা খুব অসহায় দুইজন মানুষ, মারে 3 দিন হয় কিছু খাই নাই, তোমার ঘরে কি কোনো খানা আছে? আমাদেরকে পারো একটু খাইতে দিতে? বলে, আহারে, শুনেছি অতিথি রূপে নাকি নারায়ণ আসে, যদি এটা আমার নারায়ণ হয়, আসেন আসেন, আমার ঘরে আসেন, আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে আপনার সেবা দেব। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে নিয়ে বসতে দিছে। ঘরের মধ্যে হাঁড়িতে হাত দেয়, চাল নাই, ডাল নাই, আটা নাই, কি দিয়ে গুরু সেবা করবে? কোনো কিছু নাই। কি করলা? ধরাসতী তিনি গেল একটা দোকানে, একটা মুদিমালের দোকানে। যাইয়া বলে, দোকানদার ভাই, আমার বাড়িতে 2 জন অতিথি এসেছে, আমার ঘরে কিচ্ছু নাই, আমি কি দিয়ে আমি গুরু সেবা দেব, কি দিয়ে আমি অতিথি সেবা দেব? আমার ঘরে কোনো কিছু নাই, তোমার দোকান থেকে আমাকে কি পারো কিছুটা আটা দিতে? দোকানদার বলে, দিতে পারি। ধরসতী, তোমার যে স্তন আছে, তুমি তোমার স্তন যদি কেটে আমাকে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমাকে আটা দেব। ধরাসতী বলে, ঠিক আছে, অতিথি এসেছে আমার বাড়ি, আমি না খেয়ে চলে যাবে আমার ঘর থেকে, তারা ক্ষুধার্ত, আমি আমার স্তন কেটেই তার বিনিময়ে আপনি আমাকে কিছুটা আটা দেন। স্তন কেটে দিয়ে দিল। দোকানদারকে দিয়ে দিয়েছে, কিছুটা আটা নিয়ে বাড়িতে গেছে, তা দিয়ে রুটি বানিয়ে 2 জন অতিথির সামনে দিয়েছে। যখন রুটি ছিঁড়ে খাবে, তখন ধরসতীকে বলে, ধরাসতী, তুমি তো অসুচি, তোমার সেবা কেমন করে গ্রহণ করি? তুমি তো শুচি না, তুমি তো অসুচি। বলে, আমি কেমন করে অসুচি? বলে, তোমার গা থেকে যে রক্ত ঝরছে, কেমন করে তোমার সেবা নিব? বলে, দয়াল, আমি অসুচি না, আপনি সেবা গ্রহণ করেন, আমি অসুচি না। বলে, না, তা হবে না, আমি গ্রহণ করব না।
বলে না দয়াল, সত্যি বলছি আমি অসুচি না, আপনি গ্রহণ করেন। যখন কিছুতেই সেবা গ্রহণ না করে, তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে ধরশক্তি বলে, দেখেন আজকে আমার ঘরে কোনো খানা ছিল না, আমি গিয়েছিলাম একটা মুদি দোকানে, দোকানদার এত বড় নিষ্ঠুর, তিনি আমার স্তন কেটে নিয়ে তার বিনিময়ে আমাকে আটা দিয়েছে, এর জন্য আমার গা থেকে রক্ত ঝরছে, আপনি দয়া করে সেবাটা গ্রহণ করেন। এবার নারায়ণ নারদমণিকে বলে, নারদ দেখছো কার ভক্তের ভক্তি বেশি? আমার ভক্তের ভক্তি বেশি না তোমার ভক্তের ভক্তি বেশি? এই দেখো ধরস্বতীকে বলে, ধরস্বতী যেই মুদিমালের দোকানদার তোমার থেকে স্তন কেটে নিয়েছে, সে কোনো মুদিমালের দোকানদার ছিল না, সে ছিল আমি নারায়ণ। সেখানে আমি ছিলাম, তুমি তোমার বুকে হাত দিয়ে দেখো, তোমার স্তন তোমার বুকেই আছে। কি দক্ষিণা দিয়েছিল? স্তন কেটে গুরু সেবা দিয়েছিল কে? ধরস্বতী। বাজান, আপনি যদি বলতেন আপনি কি নিয়ে, কি দক্ষিণা নিয়ে আপনি খুশি, আমি চেষ্টা করতাম সেটা দিয়েই আমি আমার টিপু সারা সাধনা করতে, আমি আমার বৈরাবরে সাধনা করতে। তাই বলেছে চোখের জল আর ভক্তি ছাড়া দয়াল রে আমার আর তো কিছু নাই, আমি কি দিয়ে তোর চরণ সেবিব মুর্শিদ, এই জগতে খুঁজিয়া না পাই। আমার চোখের জল আর ভক্তি ছাড়া আর কিচ্ছু নাই, সবই তোমার। চোখের জল ভক্তি বিনে মুর্শিদ রে তোমার যে ভজনা করব, আমার কোনো কিছু নাই। তাই বলেছেন কবি গানের মধ্যে, আমার বন্ধু রে দেবার মতো কি আছে
এ পর্যন্তই।